আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাইটনের পক্ষ থেকে। একই সাথে আপনাদেরকে রমাদান এবং ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা ফাইটনের সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইটন কোর্সের একটা ওভারভিউ দেখব এবং এই কোর্সে আসলে আপনি কী কী শিখবেন, কোর্স শেষে আসলে আপনার অবস্থানটা কোথায় যাবে, মানে আপনি কেন এই কোর্সটা করবেন এবং এই কোর্সের টোটাল কারিকুলামটা সম্পর্কে আমরা যেমনি জানবো তেমনি হচ্ছে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব, অথবা আপনার যদি প্রশ্নগুলো থাকে সেই উত্তর আপনি আসলে কোথায় পাবেন সেটা জানবো। একই সাথে হচ্ছে এই ভিডিওর শেষে আমরা দেখব কিভাবে আপনি সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইটন কোর্সে এনরোল করতে পারেন খুব সহজে। ওকে, সো চলুন আর দেরি না করে আমাদের মূল ভিডিওটা শুরু করা যাক। সো আপনি ফাইটনের কোর্স সম্পর্কে জানার জন্য বা কোর্সে এনরোল করার জন্য আপনাকে চলে আসতে হবে শুরুতেই ফাইট্রন.io ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে চলে আসতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু টাইপ করে চলে আসতে পারেন বা যে কোনো ব্রাউজার থেকে চলে আসতে পারেন। সো আপনি হোম পেজে আসলেই এখন যেহেতু আমাদের এনরোলমেন্ট চলমান আছে, আমাদের হচ্ছে বছরে মার্চ এবং সেপ্টেম্বর দুই টাইম এনরোলমেন্ট হয়। বর্তমানে হচ্ছে ব্যাচ 9-এর এনরোলমেন্ট চলছে এবং মার্চের 24 তারিখ পর্যন্ত এই এনরোলমেন্টটি করা যাবে, অর্থাৎ 24 তারিখ রাত 11টা 59 পর্যন্ত এনরোলমেন্ট ওপেন থাকবে। এই টাইমের মধ্যে আপনি ব্যাচ 9-এ এনরোল করে ফেলতে পারবেন এবং ব্যাচ 9-এর ক্লাস শুরু হবে 4 এপ্রিল 2026-এ। আমরা হচ্ছে 28শে মার্চ থেকে ট্রাই করব আপনাদেরকে ওয়েলকাম ভিডিওগুলো দিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড হচ্ছে যেহেতু আমাদের শনিবার থেকে মডিউল রিলিজ হওয়া শুরু হয় এবং ঈদের ছুটি শেষে যাতে করে সবাই একসাথে ক্লাস আমরা অ্যাটেন্ড করতে পারি, সেজন্য আমাদের ক্লাসটা শুরু হবে এপ্রিলের 4 তারিখ থেকে। সো হোম পেজে আসলে আপনি এরকম একটা কাউন্টডাউন ক্লক দেখতে পাচ্ছেন। সো আমি এই মুহূর্তে যখন ওয়েবসাইটে আসি তখন হচ্ছে 6 দিন 23 ঘন্টা 16 মিনিট সময় মতো বাকি আছে। সো আপনি যখন আসবেন তখন হয়তো বা 6 দিন থাকবে না, আপনার ক্ষেত্রে 1 দিন 2 দিন 5 দিন ইভেন 1 ঘন্টাও বাকি থাকতে পারেন আপনি যখন ভিডিওটা দেখছেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনার মনে হতেই পারে যে হয়তো বা এটা শেষে আবার আমরা সময় বাড়াবো, বাট হচ্ছে আমাদের দিক থেকে আমাদের যে ডেডলাইন আছে সেটা একদমই ফিক্সড, অর্থাৎ 24শে মার্চ রাত 11টা 59, মানে রাত 11টা 59। এখানে আসলে টাইম বাড়ানোর কোনো রকম সুযোগ নেই। সো আপনাকে এনরোল করতে হলে এই টাইমের মধ্যে অবশ্যই ফাইটন.ioতে এসে এনরোল করে ফেলতে হবে। সো আমরা যদি ওয়েবসাইটের একটু নিচের দিকে আসি, আপনি এখানে ডেমো ক্লাস, কোর্স আউটলাইন এবং এখনই এনরোল করো এরকম একটা বাটন পাবেন। সো ডেমো ক্লাস এবং কোর্স আউটলাইনে আমরা ডেফিনেটলি যাব। তার আগে আমি একটু নিচের দিকে দেখে আসি আসলে ফার্স্ট পেজে কী কী আছে আমাদের জন্য। ওকে, সো এখানে দেখাচ্ছে যে তুমি কি স্ক্র্যাচ থেকে কোড লিখতে ভয় পাও বা আদার্স কিছু প্রশ্ন আছে। সো আমি যদি আপনাকে একটু শর্ট করে বলি, সেটা হচ্ছে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি একদম জিরো, আমার কোনো নলেজ নেই, আমি প্রোগ্রামিং শিখতে চাই, সেই ক্ষেত্রে আমার জন্য কোর্সটা এফেক্টিভ হবে কিনা। এবং হচ্ছে অনেকে এরকম আছে যারা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ছেন, অথবা আপনার গ্র্যাজুয়েশন শেষ হয়েই যেতে পারে, অথবা আপনি নন সিএসসি ব্যাকগ্রাউন্ডেরও হতে পারেন। সো আপনার সবার জন্যই সকল সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইটন। সো এই কোর্সটা আমরা এমনভাবে সাজিয়েছি যেখানে একদম শূন্য থেকে শুরু করা হয়। সো আপনার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন সেটা ম্যাটার করে না। একই সাথে আপনি হচ্ছে যদি আগে থেকে প্রোগ্রামিংয়ের পও না জানেন সেটাও কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে আপনাকে এতটুকু জানতে হবে। আপনাকে যে ইনস্ট্রাকশনগুলো আমরা অনলাইনে দিব, যেহেতু আমি আপনাকে ডিরেক্টলি মানে ফিজিক্যালি হাতে ধরে শেখাতে পারতেছি না, আমরা ট্রাই করবো অনলাইনে বেস্ট হাতে ধরে শেখানোর জন্যই। দেন এগেইন আপনাকে হচ্ছে মানে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিব আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এতটুকু নলেজ যদি আপনার থাকে কম্পিউটার সম্পর্কে তাহলেই আপনার জন্য এই কোর্সটি। এবং আপনি যদি আরও অ্যাডভান্স জানেন তাহলে তো ডেফিনেটলি মানে প্রোগ্রামিংয়ের একদম থেকে শুরু করে প্রোগ্রামিংয়ের অ্যাডভান্স পর্যন্ত মোটামুটি সব কিছুই আমরা শেখাবো সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইটন কোর্সে। ওকে, সো আমাদের এখন পর্যন্ত এই ফাইটনের এক্সাইটিং জার্নিতে 600+ কম্পিটিটিভ প্রোগ্রামার বের হয়েছে, যারা আসলে কোড ফোর্স, কোডশেপের মতো বিভিন্ন অনলাইন জাজে বিভিন্ন রকমের র্যাঙ্ক অর্জন করছে। তার মধ্যে হচ্ছে 597 জন আছে যারা 2 স্টার রেটিং প্রাপ্ত। আমাদের হচ্ছে 3 স্টার রেটিং সহ আছে 60+ স্টুডেন্ট, 4 স্টার আছে 3 জন, পিউপিল কোডার আছে আমাদের 82 জন, এবং হচ্ছে আমাদের স্পেশালিস্ট কোডার আছে 11 জন, এবং এক্সপার্ট কোডার আমরা আমাদের টোটাল ফাইটনের জার্নিতে এখন পর্যন্ত পেয়েছি 2 জন। তবে এই সংখ্যাগুলো ডেফিনেটলি আরও বাড়বে বলে আমরা আশা করতেছি, কারণ আমাদের কয়েকটা ব্যাচের কিন্তু প্রবলেম সলভিং ক্লাব এখনও রানিং আছে। সো সোফার হচ্ছে আপনাকে আমরা এই কোর্সে এতটুকু ভ্যালু দিব ইনশাল্লাহ যে আপনি হচ্ছে এক্সপার্ট কোডার পর্যন্ত হতে পারেন। অ্যান্ড তখন পর্যন্ত তো আপনার আসলে সব কিছু শেখা হয়ে যাচ্ছে, বাকিটা হচ্ছে আপনি কতটুকু প্র্যাকটিস করতেছেন এবং আপনি কোন পজিশনে যেতে পারেন সেটার উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ আপনি সেই রাস্তায় আর কি এগোতে পারবেন। অ্যান্ড আমরা এখানে 6500+ একাডেমিক সাকসেস পেয়েছি। একাডেমিক সাকসেস মিন যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট
আমাদের আমরা রিসেন্টলি একটা সার্ভে করেছিলাম আমাদের এক্সিস্ট্যান্ট স্টুডেন্টদের মধ্যে, সেখানে আমরা দেখতে পাই 90% প্লাস স্টুডেন্ট যারা হচ্ছে সিএসসি ফান্ডামেন্টালস কোর্সটা একাডেমিক মানে ওই কোর্স সাবজেক্টগুলো একাডেমিতে পাওয়ার আগে করেছে, তাদের রেজাল্ট অলমোস্ট এ প্লাস বা এ এর কাছাকাছি। সো সোফার আমরা 6,500 প্লাস একাডেমিক সাকসেস পেয়েছি আমাদের ফাইটনের এই এক্সাইটিং জার্নিতে। এবং যদিও ফাইটনের যে সিএসসি ফান্ডামেন্টালস কোর্স আছে এটা হচ্ছে একদমই কোর প্রোগ্রামিং ফোকাসড, অর্থাৎ আপনার প্রোগ্রামিংয়ের কোর জিনিসগুলোকে আমরা ফোকাস করে থাকি। দেন আমরা এই কোর্সে এখন পর্যন্ত 200 প্লাস সাকসেসফুল জব প্লেসমেন্ট পেয়েছি এবং আমাদের জব প্লেসমেন্ট টিম আর নতুন করে হচ্ছে রিডিজাইন হচ্ছে। বিশেষ করে আপনারা যারা ব্যাচ 9-এ এনরোল করবেন তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের পার্ট 1 পার্ট 2 যেটাই আছে থার্ড সেমিস্টারে সেটা শেষে কিন্তু জব রিলেটেড স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম থাকছে। সো আমরা আশা করতেছি আমাদের এই ব্যাচ থেকে জব প্লেসমেন্টের যে রেশিও আছে সেটাও বেড়ে যাবে ইনশাল্লাহ। সো এই কোর্সে আপনি কি কি শিখতে পারবেন আর সেটা তো আমরা অবশ্যই জানবো, যেটা হচ্ছে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য। বাট তার আগে আমরা একটু জেনে নিই যে আপনি এত এত কোর্স থাকতে, অনলাইনে তো অনেক কোর্স আছে, অফলাইনেও কোর্স আছে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব রকম কোর্স আছে, কেন ফাইট্রন আপনার জন্য সেরা হবে, বা আপনি এত এত কোর্স থাকতে কেন বা ফাইট্রনেই এনরোল করবেন। সো ফাইটনে এনরোল করার পিছনে বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটা কারণ আমি যদি বলি সেটা হচ্ছে আপনাকে সাপোর্ট সেশন দেওয়া হবে দিনে 3 বেলা। সো আমাদের প্রত্যেক দিন রাত 10টায় রেকর্ডেড মডিউলগুলো রিলিজ হয় এবং আমাদের দিনে 3 বেলা লাইভ সাপোর্ট সেশন থাকে, যেখানে হচ্ছে আপনি আপনার কম্পিউটারের বা ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। এবং এবং আপনি যদি 1000বার না বোঝেন তাহলে আপনাকে 1000বারই সেই প্রবলেমটা বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া কিন্তু আমাদের 3 বেলা লাইভ সাপোর্ট ছাড়াও আমাদের হেল্প ডেস্ক আছে, যেখানে আপনি 24/7 পোস্ট করতে পারেন এবং আমরা 1 থেকে 5 ঘন্টার মধ্যে মোটামুটি হেল্প ডেস্কের যে পোস্টগুলো আছে সেগুলো সলিউশনে কিন্তু দিয়ে থাকি। এছাড়া আপনি হচ্ছে 1-to-1 মেন্টরশিপ পাবেন। দেখা যাচ্ছে যে আপনি তো লাইভ সাপোর্ট সেশন নিচ্ছেন, সাপোর্ট নিচ্ছেন, আপনি হেল্প ডেস্কে পোস্ট করেও সাপোর্ট নিচ্ছেন। দেন আপনার জীবনে মানে এমন একটা সিচুয়েশন আপনার জন্য আসলো, কিংবা হচ্ছে ধরুন আপনার ইউনিভার্সিটির এক্সাম বা আদার্স অনেক কিছুই থাকে জীবনে। সো সেই ক্ষেত্রে আপনার মনে হলো আপনার 1-to-1 মেন্টরশিপ দরকার। সেজন্য সবসময় একজন দক্ষ মেন্টর কিন্তু আপনাদের কোর্স শুরু হওয়ার পর থেকেই গ্রুপ ওয়াইজ থাকবে, যে মেন্টরের সাথে আপনি যে কোনো সময় আপনার যে কোনো সলিউশন বা যে কোনো সমাধান কিন্তু সেখান থেকে করে নিতে পারবেন। আপনার জন্য গাইডেড একটা এনভায়রনমেন্ট থাকতেছে এখানে, যেখানে আপনি 80টা প্লাস মডিউল পাবেন, 1000-এর প্লাস ভিডিও ক্লাস থাকবে, 45টা হচ্ছে কনসেপচুয়াল সেশন থাকবে, 45 প্লাস আর কি। কনসেপচুয়াল সেশন বিষয়টা হচ্ছে আপনারা অনেকের ক্ষেত্রে রেকর্ডেড ক্লাস, মানে এক একজনের থিঙ্কিং তো এক এক রকম। সো রেকর্ডেড ক্লাসের পাশাপাশি আপনার যদি মনে হয় ওই জিনিসটা লাইভে শিখলে বেটার হতো, সেজন্য আমরা কনসেপচুয়াল সেশনও রেখেছি। অর্থাৎ আপনি আগের 1 দিন বা 2 দিন যে রেকর্ডেড ক্লাসগুলো করবেন সেটার উপরে লাইভ ক্লাস থাকে, সেগুলোই হচ্ছে কনসেপচুয়াল সেশন। এছাড়া হচ্ছে আপনি 12টার মতো অ্যাসাইনমেন্ট পাবেন। এছাড়া হচ্ছে এক্সাম তো থাকতেছে এই মডিউল শেষে। সো গত 5 বছরে আমাদের এই যে গাইডেড এনভায়রনমেন্ট আছে সেখান থেকে কিন্তু 5,000 প্লাস স্টুডেন্ট টোটাল জব পেয়েছে, আমি যদি আমাদের সবগুলো কোর্স মিলিয়ে বলি আর কি। 24/7 কমিউনিটি সাপোর্ট তো আমি হচ্ছে সাপোর্ট সেশনের মধ্যেই বলেছি। এবং আসেন এইখানে আসলে আমি দুইটা জিনিস ফার্স্টের দিকে থাকতেও কেন লাস্টে বলতেছি। একটা হচ্ছে প্রবলেম সলভার ক্লাব, বা যেটাকে আমরা এক্সপিএসসি বলি। আপনি যদি হচ্ছে থার্ড সেমিস্টারে গিয়ে প্রবলেম সলভিংয়ের দিকে যান, সেজন্য আমাদের ডেডিকেটেড একটা সলভার ক্লাব আছে, যেখানে আমাদের টার্গেট থাকে আইসিপিসি এবং আইইউপিসিতে ভালো করার জন্য আপনাকে রেডি করা। এবং প্রথম 2 সেমিস্টারে 80% প্লাস যারা মার্ক পায় তারা আসলে এই সলভার ক্লাবে যেতে পারে। এটা সম্পর্কে আমরা একটু পরে ডিটেইলে জানবো। অ্যান্ড হচ্ছে আমাদের ফাইনালি জব ইন্টারভিউ ট্রেনিং, যেটা হচ্ছে যারা সিরিয়াসলি হার্ডওয়ার্ক করবে এবং সাকসেসফুলি আমাদের যে কোর্সের মডিউলগুলো আছে সেগুলো শেষ করবে, তাদের জন্য আমরা স্পেশাল এবার জব ইন্টারভিউ ট্রেনিং রেখেছি। সো ইন্টারভিউর জন্য সে কীভাবে প্রিপারেশন নেবে, তার সিবি রেডি করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত আমাদের যে জব প্লেসমেন্ট টিম আছে তারা তাকে হেল্প করবে। সো এই কারণগুলোই কিন্তু মোর দেন এনাফ যে আপনি 6,500 টাকা দিয়ে 1 বছর কিংবা তারও বেশি সময় চলবে এরকম একটা কোর্সে এনরোল করবেন। ওকে, সেখানেও দেখতে পাচ্ছেন আপনি একটা এনরোল নাও বাটন পাবেন। এখানেও হচ্ছে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি রেডি এই কোর্সে আসার জন্য, আসলে তুমি কি দক্ষ প্রোগ্রামার হওয়ার জন্য রেডি কিনা। দেন আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে প্রবলেম সলভার ক্লাবের যে র্যাঙ্ক কোডার আছে, অর্থাৎ আমাদের যারা প্রবলেম সলভিং ক্লাব থেকে বের হয়েছে তারা কোন কোন জায়গায় র্যাঙ্ক করতেছে কি করতেছে সবগুলো কিন্তু এখানে আছে। আপনি ভিউয়ালে ক্লিক করলে আরও ডিটেলস কিন্তু তাদের সম্পর্কে জানতে পারবেন।
সো সলভার ক্লাব ছাড়াও কিন্তু আমাদের আরেকটা ট্র্যাক আছে, সেটা হচ্ছে জুনিয়র ব্যাকএন্ড ডেভেলপার। সো সেটা কিভাবে হবেন সেটার স্টেপের ব্রেকডাউনটাও এখানে দেওয়া আছে, যেটা আমরা একটু পরেই জানবো। দেন এখানে আসলে আমাদের সফলতার গল্পগুলো আপনি শুনতে পারবেন, কারা কারা এই কোর্স করে সফল হয়েছে, তাদের বর্তমান পরিস্থিতি কি, সব কিছু কিন্তু এখানে ওপেন আছে। ওকে, সো আপনারা এখান থেকে মতামত দেখতে পাবেন যে আমাদের স্টুডেন্টরা আমাদের কোর্স সম্পর্কে কী কী মতামত দিচ্ছে। দেন আপনি যদি এই সেকশনে আসেন তাহলে আমাদের যে এক্সপার্ট মেন্টর আছে তাদের দেখতে পাবেন। ডেফিনেটলি ঝঙ্কার মাহবুব ভাইয়ের ক্লাস থাকতেছে, নাফিজ স্যারের ভাইয়ের ক্লাস থাকবে, যিনি হচ্ছে কোড ফোর্সে ক্যান্ডিডেট মাস্টার পর্যন্ত হয়েছিলেন এবং বর্তমানে বিকাশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত আছেন। এছাড়া আমাদের মাহমুদ পিয়াস ভাই থাকবে, যার ক্লাস আসলে স্টুডেন্টরা অনেক বেশি চাই। সো ওনার ক্লাসের ডেমোটা কীভাবে দেখবেন সেটাও আমরা এই ভিডিওতেই জানবো। ওকে, সো এই পর্যায়ে এসে আপনাদের জন্য কিছু জিজ্ঞাসা আছে, মানে আপনারা কারা এই কোর্সটা করবে বা আপনাদের স্বাভাবিক মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এখানে রেখেছি। সো সমস্ত জিজ্ঞাসাতে ক্লিক করলে আপনি আরও কিছু কোশ্চেন পাবেন, মানে যেই প্রশ্নগুলো আপনার হতে পারে কোর্স এনরোল করার আগে। সো এইখান থেকে কিন্তু আপনি সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। সো যেহেতু এখান থেকে পেয়ে যাচ্ছেন, আমি এক্সপ্লেন করে আর আপনার সময় ক্লিক করতে চাচ্ছি না। ওকে, সো আপনি যদি আরেকটু নিচে আসেন তাহলে আমাদের পেজের ফুটারটা পাবেন এবং এই যে প্রশ্নগুলো এখানে আপনি পেলেন, এর বাইরে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি মনের মাধুরী মিশিয়ে support@phyton.io তে পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো আছে এখানে আপনি ডিরেক্ট কল অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। যে কোনো সময় নক করলেই আপনাকে অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে। এছাড়া হচ্ছে আমাদের এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা হচ্ছে আদার্স বিষয়গুলো আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। অ্যান্ড আমরা যদি আবার আমাদের একদম উপরে চলে আসি, সো আমরা এখান থেকে ডেমো ক্লাস দেখতে পারি। যে আসলে অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমি 6,500 টাকা দিয়ে একটা কোর্স কিনবো, সেখানে ক্লাসগুলো আসলে কেমন হবে। তো এখানে আসলে আপনি হচ্ছে বেসিক সি প্রোগ্রামিং মানে টপিক ওয়াইজ আমাদের ডেমো ক্লাসগুলো দেওয়া আছে, আর ক্লাসে ক্লিক করলে কিন্তু ক্লাস ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি ক্লাসটা দেখে ফেলতে পারেন। সো আমরা এখন আমাদের কোর্স আউটলাইনে চলে যাব, এটা এখান থেকেও আপনি যেতে পারেন বা আমরা যে পেজ থেকে আসছি সেখানেও যেতে পারেন, এক জায়গাতেই যাবে। সো কোর্স আউটলাইনে আসলে এখানে আবার আমাদের ইনস্ট্রাক্টর পরিচিতি আছে, এখানে কোর্সের ফি আছে, এনরোল নাও বাটন আছে, আপনি কী কী পাবেন সেটার একটা ওভারভিউ দেওয়া আছে। আপনি 30টা প্লাস এক্সাম দেবেন, 3টা সেমিস্টার, 10টা কোর্স মানে 10টা টপিকের কোর্স থাকবে, 12 মাস প্লাস সময় লাগবে, সার্টিফিকেট থাকবে, জব প্লেসমেন্ট সাপোর্ট থাকবে। ওকে, সো আমরা চলে এসেছি আমাদের হোয়াট ইউ উইল লার্ন পেজে, অর্থাৎ আপনি কী কী শিখবেন এখানে। সো ফার্স্টে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, আমাদের কোর্সটা 3 সেমিস্টারে বিভক্ত। এখানে অনেকের প্রশ্ন আসে যে আমি ডিরেক্টলি সেকেন্ড অথবা থার্ড সেমিস্টারে ভর্তি হতে পারবো কিনা, বা অনেকে এমনও প্রশ্ন করে যে ভাই আমি তো ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারে পড়ে আমি কেন ফার্স্ট সেমিস্টারে পড়বো। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কোর্সটা আপনি যেন সিকোয়েন্সিয়ালি শেষ করতে পারেন, সেজন্য আমরা 3টা সেমিস্টারে বিভক্ত করেছি। এখানে ফার্স্ট সেমিস্টার হচ্ছে 2 থেকে 2.5 মাস মতো লাগে, আর কোনো কোনো সময় হয়তো বা মাঝে যদি কোনো ছুটি পড়ে যায় সেক্ষেত্রে হয়তো বা আরও 1-2 সপ্তাহ বেশি লাগতে পারে। নর্মালি হচ্ছে 2 থেকে 2.5 মাস ফার্স্ট সেমিস্টারে লাগে। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আমাদের 3.5 থেকে 4 মাসের মতো সময় লাগে। থার্ড সেমিস্টারে গিয়ে 5 থেকে 6 মাসের মতো সময় লাগে। সো যেহেতু হচ্ছে রেকর্ড প্লাস লাইভ একটা কম্বাইন্ড আকারে কোর্সটা চলবে, সো বিভিন্ন সিচুয়েশনের উপর ভিত্তি করে টোটাল কোর্স শেষ হতে 10 থেকে 12 মাস, কখনো কখনো হয়তো একটু কম বা বেশি সময় লাগতে পারে। সো আপনি যখন ফার্স্ট সেমিস্টারে আসবেন সেখানে আপনি হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ইন সি শিখবেন। এখন এখানেও আবার প্রশ্ন আপনার থাকতে পারে যে ভাই এই জাভার পাইথনের যুগে কেন আমি সি শিখবো। সো এটা হচ্ছে আমি সবসময় যে উদাহরণটা দিই, ধরেন আপনি গাড়ি চালানো শিখতে যাচ্ছেন, যদি আপনি অটোমেটেড কারে চালানো শিখেন আপনি কিন্তু খুব সহজে শিখে ফেলবেন, বাট শিখলেও যেটা হবে সেটা হচ্ছে আপনাকে যখন কার সুইচ করবেন আপনি, অথবা আপনার এই ড্রাইভিংয়ের সময় কোনো একটা ইস্যু হবে, আপনি কিন্তু ওই ইস্যুটা আসলে কোথায় থেকে হলো সেটা বুঝবেন না, ফলে আপনাকে ওই সে আরেকজনের দ্বারস্থই হতে হবে। বাট আপনি যদি ম্যানুয়াল কার চালানো শিখেন, ম্যানুয়াল কার চালানো শিখে কিন্তু অনেক জটিল একটা প্রসেস, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পৃথিবীর যে অটোমেশন কারে আপনার সামনে আসুক না কেন সেটাও খুব সিম্পলি আপনি শিখে ফেলতে পারবেন বা কন্ট্রোল করে ফেলতে পারবেন। এবং আরেকদিকে হচ্ছে আপনি যখন ম্যানুয়ালি কার চালানো শিখছেন বা ম্যানুয়াল কার চালানো শিখছেন তখন কিন্তু অনেক কিছু জিনিস আপনাকে জানতে হয় যে কোনটা কীভাবে কাজ করে, কখন কোন গিয়ার দিতে হবে বা অনেক কিছু থাকে। সো এটা জানার ফলে যখন হচ্ছে প্রাইমারি কোনো সমস্যা হয় এটা আপনি নিজে নিজেই সলভ করে ফেলতে পারবেন। সো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও সি খানিকটা ওইরকমই। আপনি যখন সি ল্যাঙ্গুয়েজ শিখতেছেন আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজের একদম মাদার ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতেছেন, যার ফলে পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ খুব সহজেই অ্যাডাপ্ট করে ফেলতে পারবেন। সো ফার্স্ট সেমিস্টারের শুরুতে আমরা ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ইন সি শিখতেছি। এখানে যে টপিকগুলো পড়ানো হবে সেই টপিকগুলোর বিষয় এখানে লেখা আছে।
সো আপনারা আরেকটু ডিটেলে দেখে নিতে পারবেন। আমরা সি শিখার পরে চলে যাব হচ্ছে প্রবলেম সলভিং পার্ট 1-এ। সো এখানে আমরা যেটা করি আমাদের কোর্সে, আপনি যখন একটা থিওরি জিনিস শিখতেছেন আর থিওরির পাশাপাশি জিনিসটা যখন আপনি প্র্যাকটিস করবেন, একটা কথা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আপনি যখন জিনিসটা হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করবেন তখন কিন্তু জিনিসটা আপনার মাথায় খুব সহজে থেকে যাবে আর কি। যার কারণে আমরা আমাদের পড়ানোর স্টাইলটা কেমন রেখেছি, আপনি একটা টপিক শিখবেন, টপিক রিলেটেড কিছু প্রবলেম সলভ করবেন, যাতে করে আপনি কেন ওই টপিকটা ইউজ হচ্ছে বা এটার আসলে অ্যাকচুয়াল কাজ কী আর সেটাও জেনে যান। সো আমরা প্রথমে সি শিখবো, এরপর হচ্ছে সি দিয়ে যে টপিকগুলো শিখেছি ওই টপিকগুলো রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। দেন হচ্ছে আমরা ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শেখার জন্য সি প্লাস প্লাস শিখবো। সেমভাবে সি প্লাস প্লাসের যে টপিকগুলো শিখবো সেগুলো এখানে এক্সপ্লেন করা আছে। দেন আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। সো সেকেন্ড সেমিস্টারে যাওয়ার পরে আমরা বেসিক ডাটা স্ট্রাকচার শিখবো। আর ডাটা স্ট্রাকচারে হচ্ছে আমরা ডাটা স্ট্রাকচারের যে কোর টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানবো এবং সেমভাবে আবার এই টপিকগুলো সম্পর্কে আমরা প্রবলেম সলভিং পার্ট 2 করবো, অর্থাৎ ডিএচএতে যা যা শিখেছি এগুলো দিয়ে আমরা প্রবলেম সলভ করবো, যাতে করে ডিএচএটা আমরা খুব ভালোভাবে ডিএচএ না, ডাটা স্ট্রাকচারটা আমরা খুব ভালোভাবে শিখতে পারি আর কি। দেন হচ্ছে আমরা চলে আসবো ইন্ট্রোডাকশন টু অ্যালগোরিদমে, অর্থাৎ ডিএচএর যে হচ্ছে এ ফর অ্যালগোরিদম, আমরা অ্যালগোরিদমে চলে আসবো এবং অ্যালগোরিদমের হচ্ছে এই কোড জিনিসপত্রগুলো আমরা এখানে শিখবো। দেন সেমভাবে আমরা আবার প্রবলেম সলভিং পার্ট 3-তে চলে যাব। এখানে আমরা অ্যালগোরিদমে যা যা শিখেছি, যেমন ধরেন যে বিএফএস ডিএফএস বা আদার্স যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা প্রবলেম সলভিংয়ের মাধ্যমে শিখে যাব। অর্থাৎ আমরা ফার্স্ট সেমিস্টারে সি শিখতেছি, সি দিয়ে প্রবলেম সলভ করতেছি, আর ডিএচএর জন্য সি প্লাস প্লাস শিখতেছি। দেন হচ্ছে সেকেন্ড সেমিস্টারে এসে ডিএচএ শিখতেছি, আবার ডিএচএ এবং সি প্লাস প্লাস দিয়ে প্রবলেম সলভ করতেছি। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যালগোরিদম শিখতেছি, অ্যালগোরিদম শিখে আবার অ্যালগোরিদমের প্রবলেম সলভ করতেছি। সো এগুলো করতে করতে আপনি মোটামুটি 300+ কিন্তু প্রবলেম সলভ করে ফেলবেন, কেমন? এবং আপনাকে ধরে ধরে প্রবলেম সলভ করানো হবে। এখন প্রবলেম সলভ কেন করানো হয়? কারণ এটা আপনার লজিক বিল্ডিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য খুবই খুবই হেল্পফুল আর কি। সো লজিক বিল্ডিং এবং আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানোর জন্য প্রবলেম সলভিংয়ের বিকল্প খুব একটা মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি থার্ড সেমিস্টারে। এখন এই থার্ড সেমিস্টারে গিয়ে আসলে আমাদের দুইটা পাথ বা দুইটা রাস্তা, আপনি আসলে কোন দিকে যেতে চান। সো আমরা যে 2 সেমিস্টারে প্রবলেম সলভিং এবং ইন্ট্রোডাকশন টু সি, সি প্লাস প্লাস, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম শিখলাম। দেন হচ্ছে আমাদের একটা এক্সাম নেওয়া হয়। এই এক্সামে যারা 80%-এর উপরে মার্ক পাবে তারা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং আমাদের যে সেকেন্ড পাথ আছে বিকাম এ সফটওয়্যার ডেভেলপার, দুইটা যে কোনোটাই যেতে পারে তার পছন্দ অনুযায়ী। বাট আপনি যদি হচ্ছে 50 থেকে 80% মার্ক পান সেই ক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্র্যাকে চলে যাবেন। এক্ষেত্রে কেউ যদি 50% মার্ক না পায় তার জন্য কোর্সটা এখানেই শেষ হচ্ছে না, তাকে আমরা হচ্ছে মাল্টিপল টাইম সুযোগ দিব, আমরা তাকে সাপোর্ট দিব, সে এক্সাম দিয়ে তার আগের জিনিসগুলো ক্লিয়ার করে দেন হচ্ছে বিকাম এ সফটওয়্যার ডেভেলপার ট্র্যাকে আসতে পারে যদি 50%-এর উপরে মার্ক পাই। এখন এখানে আবার আপনি বলতে পারেন যে ভাই আমার টাকা দিয়ে আমি পড়বো, তাহলে এক্সাম না দিলে আমি কেন যাইতে পারবো না? এক্সামটা নেওয়ার উদ্দেশ্য এটা না যে আপনাকে আমরা কোর্স থেকে বাদ দিয়ে দিব। এক্সামটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন আগের জিনিসগুলো ঠিকঠাক মতো শিখে আসেন, দেন আর একটা নতুন জিনিস শিখেন, সেটা আর কি। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং পাথে যদি আপনি আসেন তাহলে ফেজ 1-এ আমরা এখানে আমাদের টার্গেট থাকবে কোড শেপে 2 স্টার কোডার হওয়া। সো 2 স্টার কোডার হওয়ার জন্য আমরা STL এর যে বিষয়গুলো আছে এগুলো শিখবো অ্যান্ড আদার্স বিষয়গুলো শিখবো। এখানে আমরা এতটুকু পরিমাণ শিখবো যাতে করে এই ফেজটা শেষ হওয়ার পরে আমরা একজন কোড শেপে 2 স্টার রেটিংধারী একজন প্রবলেম সলভার হতে পারে আর কি। এখন সবাই তো আর সেম হবে না, এখানে কেউ একটু কম বা কেউ একটু বেশি হতে পারে। দেন আমরা চলে যাব ফেজ 2-তে, যেখানে হচ্ছে কোড শেপে আমাদের 3 স্টার এবং কোড ফোর্সেসের ক্ষেত্রে পিউপিল হওয়া টার্গেট থাকবে। সো পিউপিল হওয়ার জন্য যেটা লাগে সেটা আমরা এখান থেকে শিখবো আর কি। এখন আমি যে শুরুতে আপনার সাথে যে একটা স্টার্ট শেয়ার করলাম, এখানে আমরা যে পরিমাণ রিসোর্স আপনাকে দিচ্ছি বা যতটুকু সাপোর্ট আপনাকে দিব, আপনি এটা দিয়ে এক্সপার্ট কোডার পর্যন্ত হতে পারবেন বা স্পেশালিস্ট কিন্তু আমাদের অনেকেই হয়েছে। সো এটা ডিপেন্ড করতেছে আপনি আসলে মানে কতটুকু প্রবলেম সলভ করতেছেন, আপনি কতটুকু সময় দিচ্ছেন বা জিনিসটাকে কতটুকু এনজয় করতেছেন। সো আমরা আপনাকে রিসোর্স দেবো, সাপোর্ট দিব, বাকিটা হচ্ছে আপনার পরিশ্রম, ডেডিকেশন এবং রিজিকের উপর নির্ভর করতেছে। ওকে, সো পাথ 1-এর পরে পাথ 2-তে যারা যাবে তারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার বা হচ্ছে জুনিয়র ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে
রেডি হবে, বা জুনিয়র পাইথন ডেভেলপারও বলতে পারেন। সেখানে কোর্স 1-এ আমরা শিখবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ পাইথন। সেখানে এই সাব টপিকগুলো আমরা হচ্ছে কভার করব। দেন আমরা শিখবো ডাটাবেস, যেটা হচ্ছে একজন ব্যাকএন্ড ডেভেলপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে আমরা কোর্স 3 এআই পাওয়ার্ড ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, যেটা ব্যাচ 9-এ আমরা যুক্ত করেছি। বিকজ অফ হচ্ছে যেহেতু এখন এআই এর রেভলিউশন চলতেছে, আপনি হয়তো শুনতেই পারেন যে এআই চাকরি খেয়ে দেবে, তাহলে আমি প্রোগ্রামিং শিখে কী করবো। সো এআই ভাই তারই চাকরি খাবে যে আসলে সময়ের সাথে সাথে অ্যাডাপ্ট হতে পারবে না। সেখানে আমরা আপনাকে এআই ইউজ করে আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করে কীভাবে ফ্রন্ট এন্ডের কাজ করবেন আর কীভাবে ডিপ্লয়মেন্ট করবেন সেই পর্যন্ত আমরা এখানে শিখবো আর কি কোর্স 3-তে। অ্যান্ড কোর্স 4-এ এসে আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের প্রজেক্ট করব, এবং এখানে আমরা এই ব্যাচ 9-এ ইন্ট্রোডিউস করাচ্ছি ফার্স্ট এপিআই। এতদিন পর্যন্ত আমাদের জ্যাঙ্গো ছিল ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক হিসেবে, বাট এখন আমরা ফার্স্ট এপিআই ইউজ করতেছি বিকজ অফ হচ্ছে হ্যাঁ, এখন জ্যাঙ্গোরও চাহিদা আছে, এমন না যে হচ্ছে যারা জ্যাঙ্গো শিখেছেন তারা অনেক বেশি পিছিয়ে পড়ে যাচ্ছেন, বাট সময়ের সাথে সাথে তো টেকনোলজির চাহিদা আপডেট হয়, সেই হিসাবে আমরা সেটাকে মাথায় রেখে ফার্স্ট এপিআই যুক্ত করেছি আমাদের ব্যাচ 9-এ। সো এখানে আমরা কী কী জিনিস শিখবো আর সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। এখন কথা হচ্ছে, অনেকেই প্রশ্ন আসতে পারেন যে ভাই থার্ড সেমিস্টারে গিয়ে কি শুধুমাত্র একটা পাথেই যাইতে পারবো? এখানে হচ্ছে ভাইয়া, আপনি থার্ড সেমিস্টারে এসে যদি কম্পিটিটিভ প্রোগ্রামার ট্র্যাকে যান, মানে সিপি ট্র্যাকে যারা যাবে এবং অন টাইমে কোর্স শেষ করে ভালো করবে, মানে আমরা ধরেন 3 স্টার, আমাদের টার্গেট 3 স্টার অ্যাচিভ করেছি এবং আমাদের ধরেন 5 থেকে 6 মাস সলভার ক্লাবটা আমরা কন্টিনিউ করেছি, সেই টাইমেই সেটা সাকসেসফুলি শেষ করেছি, তাহলে পরবর্তীতে সে যদি হচ্ছে জবকে টার্গেট করে, তখন আমরা তাকে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্র্যাকটা রিওয়ার্ডস হিসেবে দিই এবং জব প্লেসমেন্ট সাপোর্টে সে পাবে। বাট যদি আপনি ফার্স্টে ওই যে 50% মার্ক পেয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্র্যাকে আসেন, এখান থেকে আসলে সলভার ক্লাব তো ততদিনে শেষ হয়ে যাবে, সো সলভার ক্লাবে যাওয়ার আর কি সুযোগ থাকে না। এই হচ্ছে ওভারঅল আমাদের টোটাল কোর্সের ওভারভিউ। এখন আপনি এই কোর্সটা আসলে কীভাবে পারচেস করবেন? সো সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইটন কোর্সে এনরোল করার জন্য আপনি আমাদের ওয়েবসাইটের যে কোনো জায়গা থেকে এই যে এখনই এনরোল নাও বাটন আছে, সেটা যদি ক্লিক করেন এক জায়গাতেই চলে যাবে। সো আপনাকে শুরুতেই লগ ইন বা রেজিস্টার করার জন্য বলবে। সো আপনি যদি প্রথমবারের মতো ফাইটনে ভিজিট করে থাকেন এবং আপনার অ্যাকাউন্ট না থাকে, এখানে সিম্পলি হচ্ছে নাম, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, এবং আপনি এখানে একটা অপশনালি যে আপনি কোথায় থেকে মানে জানতে পেরেছেন সেটা সিলেক্ট করে আপনি হচ্ছে এগ্রি দিয়ে রেজিস্টার করে ফেলবেন। এবং রেজিস্টার করার জন্য আপনি যখন হচ্ছে যে ইমেইলটা দিয়েছেন, ডেফিনেটলি ইমেইলের স্পেলিংটা চেক করবেন। এখানে অনেকে ভুল করে থাকে, বিশেষ করে জিমেইলের জায়গায় জামিল লিখে ফেলে, মানে সো আপনি এটা খুব সাবধানতার সাথে দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেইলে হচ্ছে একটা রেজিস্ট্রেশন মেইল যাবে, ওখান থেকে আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন। যদি সামহাও কোনো কারণে ভেরিফিকেশনে ইস্যু হয় যে আপনি ভেরিফাই মেইল পাচ্ছেন না, তাহলে স্প্যাম এবং আপডেটস বা আদার যে বক্সগুলো আছে জিমেইলের, সেগুলো চেক করবেন। যদি সেখানেও না পান, তাহলে যে কোনো সময় আমাদের পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাকে হেল্প করব। সো আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি লগ ইন করে ফেলবেন। সো লগ ইনে ক্লিক করলে আপনার একটা ওটিপি যাবে, আপনি নিয়ে এসে ওটিপিটা জাস্ট কপি করে এনে এখানে বসায় দেবেন, ভেরিফাই করে ফেলবেন, তাহলে আপনার লগ ইন হয়ে যাবে। এখন আপনি পেমেন্টের জন্য যদি বিকাশ পেমেন্ট ইউজ করতে চান, অর্থাৎ আপনার নিজের বিকাশে টাকা থাকে, আপনি বিকাশের ভেরিফিকেশন কোড এবং পিন দিতে পারবেন, তাহলে জাস্ট হচ্ছে বিকাশ পেমেন্ট সিলেক্ট করে কমপ্লিট পেমেন্টে যদি ক্লিক করেন, তাহলে এখানে বিকাশ নাম্বারটা যাবে, আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল বিকাশের ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কনফার্ম করে ফেললে আপনার এনরোলমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। ওকে। সো আপনি যদি ম্যানুয়াল বিকাশ ইউজ করতে চান, অর্থাৎ আপনার বিকাশে টাকা নাই, কেউ আপনার জন্য হয়তো বা পেমেন্ট করে দেবে, আপনি হয়তো বা দোকান থেকে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ম্যানুয়াল বিকাশ সিলেক্ট করতে পারেন। দেন আপনি হচ্ছে এগ্রি দিয়ে দেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনে, এটা ফার্স্টের ক্ষেত্রেও, বা টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি ডেফিনেটলি পড়ে নিতে পারেন এবং এটা অবশ্যই পড়ে নেওয়া উচিত। দেন হচ্ছে আপনি পেমেন্টের জন্য বিকাশ অ্যাপ থেকে এই কিউআর কোডটা স্ক্যান করবেন। আর আপনি যদি হচ্ছে বাটন ফোন ইউজ করেন অথবা আপনার যদি অ্যাপ না থাকে, আপনি যদি হচ্ছে 247# ডায়াল করে পেমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে সিম্পলি ডায়াল করবেন, পেমেন্ট অপশন সিলেক্ট করবেন। মার্চেন্ট নাম্বারের ক্ষেত্রে এই যে নাম্বারটা আছে, এটা খুবই সাবধানতার সাথে নাম্বারটা এন্ট্রি করবেন, এখানেও আছে বড় করে। সো নাম্বারটা এন্ট্রি করে আপনি হচ্ছে টাকার পরিমাণটা দিয়ে দিবেন 6500। সো এই ক্ষেত্রে নাম্বারটা যদি ভুল হয়, যদি অন্য কোথাও টাকা চলে যায়, সেটার রেসপন্সিবিলিটি কিন্তু প্রোগ্রামিং হিরো বা ফাইটর নিতে পারবে না, কারণ টাকাটা আমাদের নাম্বারে না আসলে তো আসলে আমরা আপনাকে কোনো হেল্প করতে পারবো না, তাই না? দেন হচ্ছে আপনি টাকার পরিমাণ দিয়ে দিবেন 6500, রেফারেন্সে আপনার ওয়েবসাইটে যে নাম আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন।
দেন হচ্ছে আপনার কাউন্টার নাম্বার 1 দিবেন যদি আপনি *247# ডায়াল করে দেন। দেন আপনার পিন নাম্বারটা দিয়ে পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন এবং আপনি যেই নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিবেন। নট নেসেসারি যে এই নাম্বারটা আপনার প্রোফাইলে থাকতে হবে বা এটা আপনারই নাম্বার হতে হবে। আপনি যেই বিকাশ থেকে পেমেন্ট করেছেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিবেন এবং আপনার যে ট্রানজ্যাকশন আইডি আছে, অর্থাৎ আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, অর্থাৎ লেনদেনের আইডি পাবেন বিকাশ থেকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে বসাবেন আর কি। মানে অনেক সময় টাইপ করতে গেলে হয় কি, ধরুন ওখানে 0 আছে অথবা ও আছে, ওই জিনিসটা মোবাইলের ফন্টের কারণে অনেক সময় বোঝা যায় না। সো পসিবল হলে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে দেন হচ্ছে আপনি কমপ্লিট পেমেন্ট সিলেক্ট করে চলে গেলে আপনার পেমেন্ট প্রসেস হয়ে যাবে এবং আপনার কোর্সে সাকসেসফুলি এনরোল হয়ে যাবে। সো আপনি যদি নগদ থেকে পেমেন্ট করতে চান তাহলে হচ্ছে নগদ সিলেক্ট করবেন, কমপ্লিট পেমেন্টে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার একটা এরকম বক্স চলে আসবে। আপনি এখানে আপনার নগদ নাম্বারটা দিবেন, ওটিপি দিবেন এবং হচ্ছে পিন নাম্বার দিলে আপনার নগদের পেমেন্টটাও হয়ে যাবে। কেমন? ওকে। সো আপনি যদি হচ্ছে বিকাশ নগদের বাইরে বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ড, ডাচ বাংলা সহ, মানে ডাচ বাংলা যেহেতু হচ্ছে নেক্সাস পে আলাদা, সো আপনি অনেকের প্রশ্ন থাকে, সো আপনি জাস্ট সিম্পলি এসএসএল কমার্স সিলেক্ট করবেন যে কোনো কার্ড অথবা এমএফএস দিয়ে পেমেন্ট করতে চাইলে। সেখানে গেলেও আপনি হচ্ছে কার্ডের অপশন সিলেক্ট করলে আপনার কার্ডের নাম্বার এবং হচ্ছে যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে পে ক্লিক করলে পেমেন্ট হয়ে যাবে। আপনি যদি মোবাইল ব্যাংকিং ইউজ করতে চান এখানেও আপনি কিন্তু বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন সহ বাংলাদেশে যত রকম হচ্ছে এমএফএস চালু আছে সবগুলোই অ্যাভেলেবল, এটা দিয়ে আপনি পেমেন্ট করে ফেলতে পারেন। আপনি যদি নেট ব্যাংকিং ইউজ করতে চান, অর্থাৎ হচ্ছে আপনি এখানে গিয়ে আপনার অনলাইন ব্যাংকিং সিস্টেম থেকে পেমেন্ট করবেন, সেটাও করতে পারেন, বাট এটা একটু জটিল প্রসেস। আপনি কার্ড অথবা মোবাইল ব্যাংকিং দিয়ে ইজিলি পেমেন্ট এখান থেকে করে ফেলতে পারবেন। এখন আপনি যদি হচ্ছে দেশের বাইরে থেকে কোর্স কিনতে চান অথবা আপনার কোনো আত্মীয় স্বজন দেশের বাইরে আসা হয়তো বা সে আপনার জন্য পেমেন্ট করে দিবে, সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনালি স্ট্রাইপ সিলেক্ট করলে যে কোনো দেশ থেকে পেমেন্ট করতে পারবেন। সেজন্য হচ্ছে স্ট্রাইপ সিলেক্ট করে কমপ্লিট পেমেন্ট অপশনে চলে যাবেন। তাহলে আপনাকে স্ট্রাইপের যে পেমেন্ট ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে চলে আসবে। বাংলাদেশি টাকায় হচ্ছে এখানে 6,700 টাকা আসে বা হচ্ছে এই ইউএসডি পরিমাণ টাকাটা কাটবে আর কি। দেন হচ্ছে আপনি এখানে আপনার যে ইমেলটা আছে, মানে আপনি যে ইমেলে এনরোল করতে চাচ্ছেন সেই ইমেল এবং এখানে কার্ডের তথ্য দিয়ে পেমেন্ট করে দিলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে স্ট্রাইপের ক্ষেত্রে। আর আপনি যদি হচ্ছে ইন্ডিয়া থেকে স্পেশালি পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে ইউপিআই ইউজ করতে পারেন। আপনি গুগল পে, ফোনপে এবং পেটিএম থেকে কিন্তু ইউপিআই ইউজ করে পেমেন্ট করতে পারেন। সেজন্য আপনি গুগল পে, ফোনপে অথবা পেটিএমে চলে যাবেন, পে ইউজিং ইউপিআই আইডি সিলেক্ট করবেন এবং আইডিটা দিয়ে টাকার পরিমাণ দিবেন হচ্ছে 4,899 ইন্ডিয়ান রুপি যদি ইন্ডিয়া থেকে পেমেন্ট করেন। দেন হচ্ছে এখানে এই ইউপিআই আইডিটা কপি করে পেমেন্টে হচ্ছে বসাবেন, দেন হচ্ছে পেমেন্ট প্রসেস করবেন আর কি। সো পেমেন্ট প্রসেস করার পরে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা এবং আপনি যে ইউপিআই নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই ফোন নাম্বারটা বা রেজিস্টার্ড যে ইউপিআই নাম্বার আছে সেটা দিয়ে এখানে আই এগ্রি দিয়ে সাবমিট করে দেবেন। সো এই ক্ষেত্রে আপনার 48 ঘন্টা মতো সময় লাগতে পারে এবং এখন যেহেতু ঈদের ছুটি চলতেছে সো এই প্রসেসটা হয়তো একটু সময় লাগতে পারে, বাট হয়ে যাবে। যদি কোনো ইস্যু ফেস করেন যে কোনো পেমেন্টের ক্ষেত্রে আমাদের তো হেল্পলাইন নাম্বার এখানে আছেই, আপনি এখানে নক করলে আপনাকে সাপোর্ট দেওয়া হবে, সমস্যা নেই। সো এই ছিল ওভারঅল আমাদের ফাইটনের সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইটন কোর্সটার একটা ওভারভিউ, আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর এবং হচ্ছে কীভাবে করে এনরোল করবেন এটা সম্পর্কে বিস্তারিত। হোপ দ্যাট যে আপনি 24শে মার্চ রাত 11:59-এর মধ্যে ফাইটনে এসে সিএসসি ফান্ডামেন্টালস উইথ ফাইটন কোর্স এনরোল করে ফেলবেন এবং আপনার প্রোগ্রামিং যাত্রাটা শুরু করে দেবেন। সো সবার জন্য শুভকামনা থাকছে। আল্লাহ হাফেজ। শুরু হয়েছে ব্যাচ নাই, মনটা সবটাই অনলাইন। প্রথম দিনেই সেট করি মাইন্ড, এবার করবা তুই শাইন।